আজ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ৩টে রাশির জাতক জাতিকাদের ভাগ্য পরিবর্তন ঘটতে পারে। এই টাইমটা অত্যন্ত শুভ সময় থাকবে, যে কারণে তাদের জীবনে বড় পরিবর্তন ঘটতে পারে। এবার ঘটতে পারে কেন বললাম? আপনি যদি এই আলোচনা থেকে অ্যালার্ট থাকতে পারেন, তাহলে কিন্তু এই শুভ সময়টা আপনি কিন্তু আপনার জীবনে এপ্লাই করে জীবনে অনেক কিছু করতে পারবেন, আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। আমাদের কিছু, কিছু সময় শুভ তৈরি হয়। সেই শুভ সময়টা আমরা যদি ধরে রাখতে পারি, আমাদের জীবনে এপ্লাই করতে পারি, তাহলে কিন্তু দুঃখ, কষ্ট আমরা দূর করতে পারি। আমাদের জীবনে কিন্তু ম্যাক্সিমাম দুঃখ, কষ্ট থেকেই যায়। আপনি যত ভালো মানুষ হন না কেন, যত উপকার করেন না কেন, দেখবেন এই কথাটা কমন শোনাই যায়। আমার ভীষণ দুঃখ, আমার কষ্ট। এটা নানাভাবে হতে পারে আর্থিক দিক থেকে, হতে পারে মানসিক দিক থেকে, যেকোনোভাবেই হতে পারে। সেই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণভাবে আপনার থেকে দূরে যেতে পারে এবং পজিটিভিটি আপনার মধ্যে প্রবেশ করতে পারে। এই দুঃখ কষ্ট থেকে আপনি দূর হতে পারেন। কিছু, কিছু সময় আমাদের এমনই তৈরি হয়। আর এই সময়টা আমরা অনেকে বুঝতে পারি না, ব্যবহার করতে পারি না। অনেকে বুঝতে পারি, তারা তাদের জীবন বদলে ফেলে। তাই আমি এই বিষয়টাই আপনাদের জানানোর চেষ্টা করছি যে ৩টে রাশির জাতক জাতিকাদের আজ থেকে ১৬ ডিসেম্বর অত্যন্ত শুভ। এই সময় বেশ কিছু শুভযোগে আপনার জীবনের পরিবর্তন করতে পারে। আর এই শুভযোগগুলো কিন্তু অবশ্যই তৈরি করবে শুক্র, বুধ এবং কেতু। এই ৩টে গ্রহ অত্যন্ত শুভ, যার ফলে এই ৩ রাশির জাতক জাতিকাদের জীবনে একটা পরিবর্তন আসতে চলেছে। অবশ্যই সেটা পজিটিভলি। এই পজিটিভলি মানে আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন এবং আপনার দুঃখ, কষ্ট আপনার জীবন থেকে সরে যাবে এবং মুছে যাবে, যাই বলি না কেন। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, এর জন্য আপনাকে সম্পূর্ণ তৈরি থাকতে হবে এবং আপনার যে সমস্যা বা আপনার যে চাহিদা, সেই জিনিসগুলোর সাথে মোকাবেলা করতে হবে। তবে আমার এই আলোচনা মিলবে। আর যদি মনে হয় আমি মুখে বলব আর আপনার সঙ্গে ঘটে যাবে, তাহলে সম্পূর্ণ ভুল, আপনি সঠিক নয়। আর আপনি যদি এটা মাথায় রাখেন, উনি বলছে আমার সাথে ঘটবে, তাহলে আমার অ্যালার্ট থাকতে হবে, তাহলে আপনি সাকসেস পাবেন। তাই আমি শুধু অনুরোধ করব, অবশ্যই আপনার যা, যা স্বপ্ন আছে চেষ্টা করুন, ব্রেনে নিয়ে আসুন। এটা ইউনিভার্স আপনাকে কিন্তু দেবে। তার সাথে গ্রহের যে সুপ্রভাব আপনার উপরে বিস্তার করবে, সেটার থেকেও আপনি কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন। কারণ যে ৩টে গ্রহের কথা বললাম, আপনাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করবে, যার ফলে আপনি কিন্তু দুঃখ কষ্ট থেকে দূরে থাকবেন। আর দুঃখ কষ্ট থেকে দূরে থাকা মানে আপনার সম্পূর্ণ পজিটিভিটি। পজিটিভিটি মানেই আপনার স্বপ্ন পূরণ। এগুলো কিন্তু পরস্পরভাবে আপনার জীবনে ঘটতে থাকবে। তাই আমি অনুরোধ করব, অবশ্যই এই আলোচনা শুনে আপনারা তৈরি থাকুন, সেইভাবে চলার চেষ্টা করুন। দেখবেন জীবনের যে একটা অপূর্ণতা, সেটা আপনারা বুঝতে পারবেন, আপনার জীবন থেকে সরিয়ে ফেলতে পারবেন। এটা অত্যন্ত শুভ সময়। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, সেই বিষয়টা একটু বলে নিই। যদি সঠিকভাবে এই আলোচনা শুনতে পারেন, আপনি আপনার ভাগ্য বদলে নিতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যার জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, আমার সাথে সাক্ষাৎ করবেন ভাবছেন বা অন্যান্য অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক জ্যোতিষকে দেখাবেন ভাবছেন, আমি বলব আপনার পছন্দ মতো দেখাতে পারেন। যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, তারা অবশ্যই সপ্তাহে ৩ দিন বীরনগর আসতে পারেন বা তারাপীঠও আসতে পারেন। এই মাসের ২৯ তারিখ তারাপীঠ থাকছি, ২৮, ২৯, ২৮ বুকিং হবে না, ২৯ তারিখ আপনারা আসতে পারেন। সম্পূর্ণ আপনাকে গাইড করে নেবে, আমাদের কলিং নাম্বার আছে, কল করে নেবেন। অবশ্যই আপনি ডেটে পৌঁছে যাবেন আর আপনার সঙ্গে দেখা হয়ে যাবে তা কিন্তু না। আগে থেকে নাম লিখাতে হবে। এবার প্রশ্ন আসতে পারে, আগে থেকে মানে কত আগে? আগের দিন লেখালেও হবে, দিনের দিন হবে না। আগের দিনও নামটা বলবেন যে আমি তারাপীঠ আসছি বা আসতে চাই, নামটা আমার লিখে নিন, এই নাম, বাস কমপ্লিট। এই যে কানেক্ট হয়ে গেল নাম্বার, আপনি তারাপীঠে গিয়ে ফোন করবেন, আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। এইভাবে আপনি সরাসরি আমার সামনাসামনি বসে কথা বলতে পারবেন। বীরনগর সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ থাকছি শুক্র, শনিবার। আর প্রত্যেক শুক্র শনিবার তো নয়, আর প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি থাকছি অনলাইন চেম্বার। যারা আসতে পারবেন না,
যারা আসতে পারবেন তারা তো চলে আসবেন, যারা আসতে পারবেন না তাদের জন্য অনলাইন চেম্বার। অনলাইন চেম্বার ৩ দিন, বৃহস্পতি, শুক্র, শনি। এই ৩ দিন আপনি অনলাইন চেম্বারে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। এই অনলাইন চেম্বার এবং সরাসরি এসে চেম্বার দুক্ষেত্রেই আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বার আছে, যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ভয়েস বা লিখে কোনো কল করবেন না, আমার অনুরোধ। বলবেন, সেখানে আমরা দেখে রিপ্লাই দেব। আর কল আপনি করবেন কলিং নাম্বারে, যেটা 62 দিয়ে শুরু। আপনি কল করুন, নামটা লিখে দিন এবং সম্পূর্ণ আপনাকে গাইড করে নেওয়ার দায়িত্ব তার। আপনার কি করে আনতে হবে সে করে নেবে। তাই এইভাবে আপনাকে সিস্টেমে আসতে হবে। তবে গিয়ে আপনি কিন্তু জীবনে একটা লক্ষ্যে পৌঁছাতে পারবেন। যে কথাটা আমি প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর চেষ্টা করি, কেউ বোঝে, কেউ বোঝে না। যারা বোঝে না তাদের কিছু বলার নেই। তাই আমি শুধু অনুরোধ করব, অবশ্যই একটু অ্যালার্ট থাকুন। দেখবেন সবটাই পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। তাহলে আসুন এক করে সেই ৩ টে রাশিকে নিয়ে এখন বলব, যে ৩ টে রাশির জাতক জাতিকাদের জীবনের বড় পরিবর্তন ঘটতে চলেছে, যে ৩ টে রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন ঘটবে, কারণ সময়টা অত্যন্ত শুভ। বেশ কিছু অশুভ গ্রহ কিন্তু শুভ ফল দেবে। ফলে আজ থেকে অবশ্যই ১৬ ডিসেম্বর পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ থাকবে। আর এই শুভ আছে বলেই আমার এই আলোচনা। আপনাদের আমি জানানোর চেষ্টা করি যে এই টাইমটা আপনার জন্য শুভ। আপনি না জানলে এপ্লাই কি করে করবেন? যখনই আপনি জানতে পারবেন এই সময়টা শুভ, তখন আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। তারপর সেখান থেকে সফলতা পাবেন। এইভাবে আমি কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করি। একটা ভুল একটা মন্তব্য করে দিলাম আর সব মিলে গেল, কখনোই সম্ভব না। আপনার ভালো করে বুঝে শুনে যে কোনো কাজ করলে সাকসেস যেটা পাবেন, হঠাৎ যা মনে হলো কাজ করলে সেই সাকসেসটা আসবে না। কখনো আসে, সেটা কিন্তু ম্যাজিকের মতো হয় একবারই। তাই আমি বলব, অবশ্যই সঠিকভাবে যে কোনো কাজ করা উচিত। সেখানে 100% সাকসেস আপনি কিন্তু পেতে পারেন। তাহলে আসুন এক করে সেই ৩ টে রাশির নাম বলি, যার জন্য অবশ্যই আপনি কিন্তু জীবনে উন্নতি দিকে এগোতে চলেছেন। যে ৩ টে গ্রহ, সেই ৩ টে গ্রহ আপনার ভাগ্যের কিন্তু পরিবর্তন ঘটিয়ে দেবে। এই ৩ টে রাশির মধ্যে ১ম যে রাশির কথা বলবো, সেই রাশিটি কিন্তু সিংহ রাশি। সিংহ রাশির দারুণ সময় থাকছে। এই সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি, তাহলে বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। যথেষ্ট ভালো সময় আপনার কিন্তু থাকবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। তাই অ্যালার্ট থাকাটা কিন্তু অবশ্যই জরুরি। তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। এবং ২ নাম্বার যে রাশির কথা বলবো, সেই রাশিটি অবশ্যই আমি বলব তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু সুযোগ এবং যোগাযোগ আপনার তৈরি হবে। যে যোগাযোগ থেকে আপনার জীবনে পরিবর্তন আসতে পারে। এবং ৩ নাম্বার যে রাশির কথা বলবো, সর্বশেষ যে রাশি, সেই রাশিটি হলো অবশ্যই মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময়। এই শুভ সময় অবশ্যই শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। তাহলেই কিন্তু অবশ্যই আপনার জীবনের পরিবর্তন 100% ঘটে। তাই এই ভুলগুলো যদি আপনারা না করে থাকেন, সঠিকভাবে যদি জীবনে এপ্লাই করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।